নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর পারফেক্ট ভাবে বিরিয়ানি তৈরি করে দেখাবো। সেটা দেখতে যেমন, খেতেও কিন্তু তেমন দুর্দান্ত টেস্ট হবে। তো সঙ্গে আছে আবার মুরগির মাংস ভুনা। তো চলো এখন দেরি না করে এখন তাড়াতাড়ি রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, সব রকমের গুঁড়ো মশলা দেওয়ার পরে এখানে দেখো এখন লঙ্কা বাটা ইউজ করব, সেটা হলো বাটা। আর এই লঙ্কা বাটাটা একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু ঝালের গুঁড়ো আমি এখানে কম দেব। তারপরে আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে সব রকম মশলা দিয়ে নিলাম। এখানে 4 টেবিল মতো টক দই দিয়ে নিতে হবে। তো টক দই দেওয়ার পরে এখানে দেখো সাদা তেল দিয়ে দেবো। তো সাদা তেল দেওয়ার পরে এখন কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। তো এভাবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। আর আজকে সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো 500 গ্রাম মাংসে আমি 1 কেজি চাল দিয়ে রান্না করব। এটা হলো সব থেকে বড় ব্যাপার। আর একদম পারফেক্টভাবেই কিন্তু রান্নাটা করে নেব। তো দেখো বন্ধুরা, এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তো পরিমাণ মতো তেলটা গরম করে নেওয়ার পরে এখানে দেখো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আলু। তো সিদ্ধ করা আলুগুলো কিন্তু এখন একটু লবণ হলুদ দিয়ে লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো প্রথমে দেখো আলুগুলো দেওয়ার পরে এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। এখন সব রকম দেওয়ার পরে কিন্তু এখানে দেখো ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। তো এই পর্যায়ে দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখলে হয়তো বুঝতে পারছো। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু খুব একটা বেশি লাল করি না, তো এরকম লাল করেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে আলুগুলো সিদ্ধ করা ছিল, এই জন্য হালকা ভেজে নিলে ফ্লেভারটাও ভালো লাগবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখো এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচে নিয়েছিলাম। তো কতগুলো পেঁয়াজ লাগবে, তো এই পেঁয়াজগুলো কিন্তু এখন বেরেস্তা করে নেবো। আর মেন তো বেরেস্তা না করলে হবে না, বিরিয়ানি মানেই কিন্তু বেরেস্তা। বেরেস্তা না দিলে কিন্তু একটু ভালো লাগে না খেতে। তো দেখো এখন কিন্তু পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেবো। তো দেখো ভালো করে লাল লাল করে ভেজে কিন্তু বেরেস্তা করে নিতে হবে। তো এইভাবে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে আমি বেরেস্তা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্রায় বেরেস্তাটা কিন্তু এখানে আমার হয়ে গেছে। তো এখন আর একটু ভাজা করে বেরেস্তাটা করে নিচ্ছি এখানে। তো দেখতেই পাচ্ছ বন্ধু, পারফেক্টভাবে কিন্তু এখানে বেরেস্তাটা হয়ে গেছে। তো এখন তেল থেকে আমি নামিয়ে নিচ্ছি, তেল থেকে। তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু বেরেস্তাগুলো আমি নামিয়ে নেব। তো এইভাবে বেরেস্তা নামানো হয়ে যাওয়ার পরে দেখো এখানে কিছুটা আমি কিন্তু রেখে দিছি। তো এই ফোড়নের মধ্যে এখন দিয়ে দেবো এখানে এলাচ ও লবঙ্গ, দারুচিনি, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো এখন ভালো করে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে সেই মাখানো মাংসটা কিন্তু এখন আমি এখানে দিয়ে দেবো। এখন ভালো করে কিন্তু মাংসটা কষানোর পালা। আর কালারটা দেখলে হয়তো বুঝতেই পারছো কতটা লোভনীয় কালার হয়েছে বন্ধুরা। হ্যাঁ, খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল। এই পারফেক্টভাবে বিরিয়ানিটা ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমি করে ফেললাম। আর ঘরোয়া কিন্তু এরকম ধরনের মশলা সবারই টুকিটাকি থেকে থাকে। তো এই পর্যায়ে দেখো বিরিয়ানি মশলা নিয়েছিলাম। তো বিরিয়ানির প্যাকেটের থেকে সবটা কিন্তু এখানে আমি দেবো না। এখানে দেখো 2 চামচের মতো বিরিয়ানি মশলাটা আমি ইউজ করলাম। তো বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে এখন মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তো মাংসটা কিন্তু এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কিন্তু আগে থেকে মাখিয়ে রাখলে কি হয়, মাংসটার ভিতর পর্যন্ত সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। তো এই পর্যায়ে এখন সুন্দর করে আস্তে আস্তে জল দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নেবো এখন এই পর্যায়ে। তো এভাবে কষানোর পরে আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি, দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো। তো এই পর্যায়ে দেখো মাংসটা তলা যেহেতু লেগে যাচ্ছে, তো এই পর্যায়ে আমি কিছুটা লিকুইড দুধ অ্যাড করব এখানে। তো দেখতেই পাচ্ছ এই যে দিয়ে দিলাম। এখন কিন্তু দুধটা দেওয়ার পরে দুধেই কিন্তু এটা কষিয়ে নেবো। আমি কিন্তু এক্সট্রা কোনো এখন জল দেবো না, কষানোর পরে যে ঝোলের জন্য জল অ্যাড করব। তো এখন সুন্দর করে কিন্তু কষিয়ে নেবো। আর দুধটা দেওয়ার পরে দেখো কালারটা আরও কতটা সুন্দর এসেছে। তো সুন্দর যখন এসেছে, এখন সুন্দর করে ভালোভাবে তো রান্নাটাও করতে হবে। তো এই পর্যায়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কষিতে কষিতে কিন্তু এই পর্যায়ে চলে এসেছি। তো এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এখানে কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে অল্প করে ঝোলের জন্য জলটা দিয়ে নেব। আর বিরিয়ানি রান্না করতে কিন্তু গ্রেভিটা অনেক প্রয়োজন। এখানে কটা বেরেস্তা দিয়ে নিলাম তো উপর থেকে। তখন সুন্দর করে রান্না করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মাংস রান্নার কাজ হয়ে যাবে এখানে। তো দেখো এখানে কিন্তু প্রায় মাংস রান্না হয়ে গেছে। এখন মাংসটা কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে নামানো হয়ে গেছে। এদিকে কিন্তু ভাতটাও রান্না করে নিতে হবে। তো প্রথমে দেখো এরকম একটা বড় কড়াই নিছি। তো কড়াইয়ের ভিতর কিন্তু এখানে তেল অ্যাড করে নিলাম। তো তেল দেওয়ার পরে কিন্তু এখানে এলাচ লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে দারুচিনিও দিয়ে দিলাম। সঙ্গে একটা পেঁয়াজ কুচে নিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর লাগবে একটু আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু সব মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দেখো আগে থেকে চালটা ধুয়ে আমি ভালো করে শুকিয়ে নিছি। তো এইভাবে এখন
তেলের ভিতরে দিয়ে দিলাম। তো সুন্দর করে কিন্তু এখন চালটাকে ভাজতে হবে। তো এভাবে কিন্তু সময় নিয়ে চালটাকে আমি বেশ সময় ধরে ভেজে নেব। তো এই পর্যায়ে দেখো চালটা কিন্তু ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু গরম জল এখানে অ্যাড করে নিতে হবে। তো আগে থেকে গরম জল করে রাখছিলাম, সেটা কিন্তু এখন এই চালের ভিতরে দিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দর করে ভাতটা রান্না করে নিতে হবে। তো তার আগে চালের ভিতর কিছুটা পরিমাণ কিন্তু জল দিয়ে লবণ দিয়ে নেব। তো লবণটা দেওয়ার পরে কিন্তু উপর থেকে কয়টা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে হবে। তো উপর থেকে কয়টা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো একটু চিনি দিতে হবে। চিনিটা অ্যাভয়েড করলে হবে না, এটা দেওয়াই লাগবে। তো দেখো ভাতটা কিন্তু এখানে আমার হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো একদম পারফেক্টভাবে ঝুরঝুরি ভাত কিন্তু এখানে হয়েছে। তো একদম সহজভাবে কিন্তু ভাতটা রান্না করে নিলাম, খেতে কিন্তু অনেক মজা হবে। তো এখন দেখো সুন্দরভাবে ভাতটা যখন রান্না গেছে, এখন কিন্তু আমি বিরিয়ানির মূল প্রসেসে চলে যাব। তো ভাতটা আমাদের এদিকে রান্না হয়ে গেছে, এখন চলো বিরিয়ানির বাকি যে কাজটা রয়েছে সেটা এখন শুরু করা যাক। তো এখানে দেখো এরকম একটা রাইস কুকারের বাটি নিয়েছে, আর রাইস কুকারের বাটিতে কিন্তু অনেক ভালো হবে। তো অল্প করে ঘি আমি কিন্তু মাখিয়ে নিলাম, কিন্তু ঘিটা খারাপ ছিল, খুব একটা ভালো ছিল না। তো যাই হোক আর কি করার, এখন দেখো প্রথম লেয়ারটা করে নেবো। তো প্রথম লেয়ারটা করে নেওয়ার জন্য এখানে দেখো প্রথম পরিমাণ মতো ভাত আমি এখানে দিয়ে নিলাম। আর ভাতটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখলে হয়তো বুঝতে পারছো। তো তার মধ্যে এখন উপর থেকে সেই ভেজে রাখা আলুটা কিন্তু এখানে আমি দিয়ে নেব। তো আলুটা দেওয়ার পরে এখন দেখো মাংসের পিসগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো, আর সঙ্গে একটু করে মশলাও কিন্তু দিয়ে নেব। তো এইভাবে কিন্তু একটা একটা লেয়ার করে নেব আমি সুন্দরভাবে। তো তার সাথে দেখো বেরেস্তাও দিয়ে দেবো, কিছুটা পরিমাণ এখানে ঘি অ্যাড করে নেব। তো ঘিটা দেওয়ার পরে এখন সুন্দর করে কিন্তু উপর থেকে যে ভাত সেটাও এখন দিয়ে নিলাম। তো উপরের ভাতটা দেওয়ার পরে এখানে এখন দেখো প্রথমে বেরেস্তা দিয়ে নেব। তো বেরেস্তা দেওয়ার পরে কিন্তু আবারও আমি মাংসগুলো দিয়ে নেব, মাংস মশলা একসাথে সবগুলো দিয়ে নেব, এরকম পাট পাট করে দিয়ে মানে একটু তাপে রাখলে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আমি মাংস মানে আরেকটা লেয়ার করে নিলাম, এখানে দেখতে পাচ্ছ এখন আরেকটা লেয়ার করে নিতে হবে। তো আবার উপর থেকে ভাত দিয়ে নিতে হবে। তো এবার উপর থেকে ভাত দেওয়ার পরে কিন্তু এখানে আর যে এক্সট্রা আলুগুলো আছে সেগুলো আমি প্রথমে সাজিয়ে নেব। তো দেখো এক এক করে আলুগুলো সাজিয়ে নেব। আর এখানে কিন্তু আগে থেকে আমি 4-5টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সত্যি ডিম সিদ্ধটাও কিন্তু এখন এক এক করে এটা বসিয়ে নেব। তো একদম এই ডিমটা একদম উপর থেকে দেওয়ার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু যে সময় বিরিয়ানিটা আমরা মানে উপর নিচ করবো তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে এখন দেখো যে বাকি মাংসটুক থাকবে সেটাও কিন্তু উপর থেকে দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে কিন্তু আমার বিরিয়ানিটা এখানে রান্না হয়ে গেল। আর আমি কিন্তু একদম ঘরোয়া স্টাইলে করছি, মানে এরকম রান্না দেখে কিন্তু তোমরা ঝটপট বাসায় করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ একদম লেয়ার কিন্তু এখানে দেওয়া শেষ হয়ে গেছে, এখন উপরে আরেকটা পার্ট দিয়ে গেছে। সে সময় হয়তো আমার ভিডিওটা করা সম্ভব হয়নি, সেজন্য করতে পারিনি। কিন্তু উপরটা দেওয়ার ভাত দেওয়ার পরে বেরেস্তা দিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো তারপরে এইভাবে ঢেকে আমি কিন্তু দমের রাইস কুকারেই দিয়ে দেবো। তো রাইস কুকারে এইভাবে দমে প্রায় 20 মিনিট মতো রেখে দিলে কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু বিরিয়ানি ফুল রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু প্লেটে নিয়ে এসে দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে। আর অন্যদিকে আমার বরমশাইয়ের আবার শুধু বিরিয়ানি খেতে তার নাকি ভালো লাগে না, তার জন্য আবার এদিকে এখন আলাদা করে মুরগির মাংস কিন্তু আমি রান্না করে নিলাম। তো দেখতে পাচ্ছ একদম পারফেক্ট এবং ঝরঝরিভাবে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেল। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো।